আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, সামনে আমাদের গণিত পরীক্ষা। এই গণিত পরীক্ষার জন্য আমাদের কিছু উপকরণ নতুন করে সাজাতে হবে। অর্থাৎ এতদিন আমরা পরীক্ষায় যাওয়ার সময় যা যা সঙ্গে করে নিয়ে গেছি তার সাথে অনেক কিছুই এক্সট্রা যোগ করতে হবে গণিত পরীক্ষায় যাওয়ার জন্য। কারণ কি, গণিত পরীক্ষাটা আমাদের কাছে স্পেশাল একটা পরীক্ষা এবং এই পরীক্ষায় ম্যাথগুলো সলভ করার জন্য আরো স্পেশাল কিছু জিনিসপত্র প্রয়োজন হবে। সেই জিনিসপত্রগুলো টোটালি আমরা একটা ফাইলে ভরে পরবর্তীতে পরীক্ষার হলে যাব, যাতে পরীক্ষার হলে গিয়ে আমাকে কোনো ধরনের কোনো বিপদে পড়তে না হয়। মাত্র 51 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হন নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ এই একটা মাত্র কোর্সই সামনের অল্প সময় তোমাকে পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। এই কোর্সে তুমি সকল বিষয়ের সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবে। বিগত 5 বছরের বিশাল এমসিকিউ কোশ্চেন ব্যাংক পিডিএফ আকারে পেয়ে যাবে। পরিসংখ্যানের ফিক্সড কিছু প্রশ্ন আমরা দিব, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। এবং প্রত্যেকটা পরীক্ষার আমরা পরীক্ষার আগ মুহূর্তে 2 দিন বা 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিব। সেই চ্যালেঞ্জটা যারা সম্পূর্ণ করবে, ওই সাবজেক্ট তার টোটালি হাতের আয়ত্তে থাকে। পরীক্ষার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তোমাকে ফুললি সাপোর্ট দিব। পড়াশোনার রুটিন গাইডলাইন এ টু জেড মাত্র এই 51 টাকায় পেয়ে যাচ্ছ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 51 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে জানাবে যে ভাই আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ কি, গণিত করার সময় যে যার জিনিসপত্র উপকরণ নিয়ে ব্যস্ত থাকবে, তোমাকে তেমন কেউ হেল্পও করতে পারবে না। এখন তুমি যদি যুদ্ধে যাওয়ার সময় তোমার সকল অস্ত্র সাথে করে না নিয়ে যাও, সেক্ষেত্রে যুদ্ধের মাঠে তোমাকে হেরে যেতে হবে, তাছাড়া আর কিছুই করা থাকবে না। এই জন্য আজকে এই সকল উপকরণ, সকল অস্ত্র আমাদেরকে এক জায়গায় একত্রিত করে একটা ফাইলে ভরে রাখতে হবে। সকালবেলা যখন পরীক্ষা দিতে যাব, তখন যাতে এই ফাইলটা সুন্দর করে নিয়ে আমি পরীক্ষা হলে চলে যাই। সর্বপ্রথম সবার আগে যে বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন পাচ্ছিলাম, সেটা হচ্ছে লুজ পেপার বা রাফ পেপার। ঠিক আছে, আচ্ছা, ম্যাথ করার সময় তো অবশ্যই আমাদের রাফ পেপার প্রয়োজন হবে, সাথে একটা কাগজ, নয়তো আমরা ম্যাথ করতে পারবো না। সাইডে রাফ করে নিয়ে পরবর্তীতে ম্যাথগুলো সলভ করে নিয়ে সেগুলো আমাদেরকে খাতায় করতে হবে। এখন বাসা থেকে আমি কি কাগজ নিয়ে যাবো, নাকি পরীক্ষার হল থেকে আমাকে কাগজ দিবে? বোর্ড পরীক্ষার সাধারণত রুলস আছে যে শিক্ষার্থীদেরকে যখন ম্যাথ করতে দেওয়া হবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে দেওয়া হবে, তখন তাদেরকে একটা করে পেজ দেওয়া হবে রাফ করার জন্য, যে এখানে সাইডে ম্যাথগুলো সলভ করে পরবর্তীতে তুমি খাতায় উত্তর করে ফেললে। কোনো শিক্ষার্থী কিন্তু খাতার ভিতরে কোনো একটা পেজ নিয়ে করার চেষ্টা করবে না, তোমাদেরকে হল থেকে দিবে, হল থেকে তোমাদেরকে সেই সুযোগ সুবিধা করে দিবে। বাই চান্স হল থেকে তো মাস্ট বি দিবে, খাতায় তো করবেই না। তারপর আমি বলছি, বাই চান্স কোনো ক্রমে যদি কখনো দেখো যে হল থেকে দিচ্ছে না, বোর্ড অবশ্যই তোমাকে সিস্টেম করে দিবে, কেন্দ্র কর্তৃপক্ষ বলে দিবে যে তুমি কিভাবে রাফ গুলো করবে। যদি দেখো যে দিচ্ছে না, তখন তোমাকে খাতার একটা শেষের পেজ, একবারে লাস্ট পেজ ব্যবহার করতে হবে রাফ করার জন্য। তবে আগে এই পদ্ধতিকে অবলম্বন করো না। এটা হচ্ছে যদি বোর্ড বলে বা হল কর্তৃপক্ষ বলে যে শিক্ষার্থীরা এইভাবে করবে, তখন। তাছাড়া হল কর্তৃপক্ষ তোমাকে রাফ দেবে, যদি রাফ দেয় তাহলে কোথাও তোমার এক ফোঁটা দাগও দেওয়ার দরকার নাই। ওই খাতায় ওই পেজে তুমি সুন্দর করে রাফ করবে, পরবর্তীতে তোমার ম্যাথগুলো সলভ করবে। একবারে সহজ প্রসেস। প্রথমত বোর্ড পরীক্ষার হলে যাওয়ার সময় আমার যেই জিনিসগুলো প্রয়োজন হবে, প্রথমত প্রয়োজন হবে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, যেটা আমরা প্রতিদিনই নিই। তোমাকে গণিত পরীক্ষার দিনেও ওইগুলো নিতে হবে। পরবর্তীতে 2-3টা রানিং কলম, যে কলমগুলো পরীক্ষার হলে আমি লিখতে পারবো, কোনো ধরনের ডিস্টার্ব করবে না। হ্যাঁ, অবশ্যই এগুলো আমরা প্রতিদিনই নিই। 3 নম্বরে স্কেল নিতে হবে, অবশ্যই স্কেলটাও আমরা প্রতিদিনই নিই। 4 নম্বরে আমাকে রাবার নিতে হবে। 5 নম্বরে আমাকে পেন্সিল নিতে হবে, অবশ্যই এগুলো আমরা পেন্সিল নিই। যেহেতু পেন্সিল নিবে, সেক্ষেত্রে কাটারও নিতে হবে। পেন্সিলটা কেন নিবে? পেন্সিল নিবে ডাবল করে, একটা নয়, ডাবল করে পেন্সিল নিবে, ডাবল করে পেন্সিল নিবে এবং বাসা থেকে পেন্সিলটাকে সুন্দর করে রেডি করে নিয়ে যাবে, অর্থাৎ কেটে রেডি করে নিয়ে যাবে। এই পেন্সিল সব থেকে বেশি তোমার প্রয়োজন হবে ওই জায়গাগুলোতে। চিত্র আঁকার ক্ষেত্রে প্রয়োজন হবে, যখন তুমি পরিসংখ্যান করবে তখন প্রয়োজন হবে, অনেক জায়গাতে এই পেন্সিল গুলো প্রয়োজন হবে। 2টা পেন্সিল বাসা থেকে সুন্দর করে রেডি করে নিয়ে যাবে। 6 নম্বরে কম্পাস ও ডিভাইডার। এখন এইখানে যদি আমি বলি যে কম্পাস ও ডিভাইডার আলাদা করে না বলে পুরো একটা জ্যামিতি বক্স সাথে করে নিয়ে যাবে, পুরো একটা জ্যামিতি বক্স, যে বক্সের ভিতর অল এভরিথিং আছে, যেটা তোমার পরীক্ষার হলে ম্যাথগুলো করতে তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে, অর্থাৎ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তুমি যদি পুরো জ্যামিতি বক্সটা একটা ফুল সেটআপ জ্যামিতি বক্স সাথে করে নিয়ে যাও, আলাদা করে তোমাকে কাটার, রাবার বা পেন্সিল এগুলো নেওয়ার প্রয়োজন হবে না। কারণ কি, একটা জ্যামিতি বক্সে ম্যাথ করার জন্য যত যা কিছু প্রয়োজন সবকিছু এখানে থাকে।
যেই জ্যামিতি বক্সটা আমরা এতদিন কোনো পরীক্ষার ক্ষেত্রে নেই নাই, সেটা আমাকে গণিত পরীক্ষার ক্ষেত্রে নিয়ে যেতে হবে। এই জ্যামিতি বক্স বাই চান্স কোনো ক্রমে যদি ভুলে বাসায় ফেলে যাও, সেক্ষেত্রে পরীক্ষার হলে তোমাকে বসে থাকতে হবে অন্যের হেল্পের জন্য। কিন্তু সবাই তো সেদিন ব্যস্ত থাকবে, তোমাকে হেল্প করার মতো কেউ থাকবে না। আজকেই ফাইলের ভিতর তোমার ফুল জ্যামিতি বক্সটা ভরে রাখবে। কারো যদি জ্যামিতি বক্স না থাকে, একটু দোকান থেকে জ্যামিতি বক্সটা কিনে সেটা ফাইলের ভিতর ভরে রাখো, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো ধরনের কারো হেল্পের আশায় বসে না থাকতে হয়। একটা ঘড়ি নিবে, যেটা প্রতি পরীক্ষার ক্ষেত্রে নাও। ঘড়িটা স্মার্ট ওয়াচ না, এমনি সাধারণ ঘড়ি। যেই ঘড়িতে তুমি টাইমটা দেখতে পারবে সবসময়, অন্যের কাছে টাইমের জন্য জিজ্ঞাসা করতে হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর ছাড়া ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে তুমি এক পা লড়তেও পারবে না। কারণ কি, ক্যালকুলেটর দিয়েই তো তুমি ম্যাথগুলো সলভ করবে। এখন ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে আবার নিষেধাজ্ঞা আছে। নন প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর শিক্ষার্থীরা পরীক্ষার হলে নিতে পারবে, এবং সাধারণ যে ক্যালকুলেটর গুলো আছে এগুলো পরীক্ষার হলে নিতে পারবে। প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর পরীক্ষার হলে নিতে পারবে না। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া নন প্রোগ্রামেবল নাকি প্রোগ্রামেবল, আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে এটা আমি বুঝবো কিভাবে? বোঝার সহজ মাধ্যম, তোমার ক্যালকুলেটরের মডেলটা তুমি গুগলে গিয়ে সার্চ দিবে, অর্থাৎ ক্যালকুলেটরের মডেল লিখে সার্চ দিয়ে লিখবে এইটা কি প্রোগ্রামেবল নাকি নন প্রোগ্রামেবল। এটা সার্চ দেওয়ার সাথে গুগল তোমাকে বলে দিবে যে এটা প্রোগ্রামেবল। যদি প্রোগ্রামেবল হয় তাহলে তুমি পরীক্ষার হলে নিতে পারবে না, যদি নন প্রোগ্রামেবল হয় তাহলে তুমি পরীক্ষার হলে নিতে পারবে। আর এমনি যদি নরমাল ক্যালকুলেটর তোমার কাছে থাকে, সেক্ষেত্রে তো পরীক্ষার হলে নিতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই টোটাল এভরিথিং তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তাহলে গণিত পরীক্ষার হলে কারো হেল্পের আশায় বসে থাকতে হবে না, কোনো ধরনের কোনো সমস্যাও পড়তে হবে না। তোমার কাছে সবকিছু থাকলে তুমি ইজিলি পরীক্ষাটা শেষ করে বাসায় চলে আসতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।